তৈরি করে দেখাবো কীভাবে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন চিকেন পিৎজা। ঘরোয়া সব উপকরণ দিয়ে আজকের এই পিৎজা রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক আজকের পিৎজা রেসিপি। প্রথমে একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি এবং 3 চা চামচ ইস্ট। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম দুধ দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। গরুর দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, তারপর কুসুম গরম অবস্থায় দুধটা আমি ব্যবহার করছি। অল্প অল্প দুধ দিচ্ছি এবং ভালো করে মেখে নিচ্ছি। একেবারে দেওয়া যাবে না, এতে করে কিন্তু দুধটা বেশি নরম হয়ে যাবে। এখানে আমি 1/2 কাপ গরুর দুধের কুসুম গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধকে পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল দিয়ে ভালো করে মিশ্রণটাকে আবারও মেখে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ মিষ্টি যথেষ্ট। বেশি দিতে গেলে মিষ্টিটা কম হয়ে যাবে, তাই পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন। আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে মিশ্রণটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটাকে মসৃণ করে মেখে নিয়ে তেল ব্রাশ করে ঢাকনাতে ঢেকে রাখছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। গরম স্থানে রাখতে হবে, এতে করে এক্সট্রা একত্রে আসবে। এখন তৈরি করে নেব পিৎজার টপিং। এর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ মুরগির মাংস, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস এবং 1 চা চামচ বারবিকিউ সস। সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি 3 রকমের সস ব্যবহার করেছি এখানে। সসে কিন্তু লবণ থাকে। সবকিছু মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও মিশিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এর সাথে সাথে করে নিতে পারেন, তবে আমি আধা ঘন্টা রেখে দিচ্ছিলাম। এখন সবকিছু একসাথে আবারও মিশিয়ে নিই। একটি পাত্রে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে আসলে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে মুরগির মাংসগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মুরগির মাংসের টুকরোগুলোকে এ পর্যায়ে নবাবত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। মাংসগুলো হয়ে গেলে আবার 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কুচি করে নেওয়া গাজর। গাজরটাকে 2-1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে হাই ফ্লেমে রান্না করছি 3 থেকে 5 মিনিট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে চাইলে কেউ ব্ল্যাক পেপারের গুঁড়ো দিতে পারেন 1/2 চা চামচ এবং 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার বা পানি দিয়ে গুঁড়িয়ে এটাও দিতে পারেন, এতে করে বাইন্ডিংটা ভালো আসবে। এদিকে ময়দার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। এটা থেকে একটা তৈরি করব এবং বাকি অর্ধেকটা দিয়ে আরেকটা তৈরি করব। এই ডো থেকে আমি 2টো পিৎজা তৈরি করে নেব। এই অংশটা থেকে বড় একটা গোল রুটি তৈরি করে নিয়েছি। এখন পিৎজার ট্রেতে তেল ব্রাশ করে রুটিটা আমি বসিয়ে নিয়েছি। রুটিটার মধ্যে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছি, যাতে করে রুটিটা বেশি ফুলে না যায়। দিয়েছি পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা
সে যা যার পছন্দ মতো যে যেরকম খেতে চায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসের টুকরো, সম্পূর্ণটা ছড়িয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিজ। চিজটা দিলে খুবই ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি চিজ দিয়ে নেবেন। সম্পূর্ণটা ছড়িয়ে চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ যতটা বেশি হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো চিজটা দিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি আবার উপর কিছুটা মুরগির মাংস। মুরগির মাংস দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছে। চিজ দেওয়া হয়ে গেলে পছন্দ মতো কিছুটা সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা অরিগানো গুঁড়ো। এদিকে একটি পাত্র মাঝারি আছে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন পিৎজাটা বসিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাঝারি আছে সম্পূর্ণ পিৎজাটা আমি তৈরি করে নিচ্ছি। 20 মিনিট পর পিৎজাটা আমার তৈরি হয়ে গেছে। চলুন তাহলে পরিবেশন করে দেখা যাক পিৎজাটা কেমন হয়েছে। পিৎজা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো হয়েছে। আশা করি সবার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।